আচ্ছা, আমার এই ভিডিওতে এমন কোনো দর্শক আছেন যে যারা ধান নিতে পছন্দ করেন? আমি কিন্তু ছোটোবেলায় একদমই পছন্দ করতাম না। এটা কিন্তু আমার খুবই বিরক্তিকর একটা কাজ মনে হতো। তো আমার বাবা যেহেতু একজন প্রবাসী ছিলেন, সেহেতু আমাদের যে নিজেদের যে জমিগুলো ছিল সেগুলো কিন্তু আমার আম্মা লোক দিয়ে টুকটাক মানে করাতো। আমাদের নিজেদের খাওয়ার জন্য যে চালটা দরকার ছিল সেটা আমাদের এই জমি থেকেই আসতো। তখন কিন্তু খুবই বিরক্ত লাগতো, বলতাম যে এত রোদের মধ্যে ধান নিতে ভালো লাগে না। কিন্তু হঠাৎ করে এত বছর পর মালদ্বীপ থেকে এসে এখন বলে যে ধান নিতে ভালোই লাগে। কেন বলছে এই কথা? দেখেন, এখন মেশিনের সাহায্যে কোনো কষ্ট ছাড়াই হচ্ছে ধান নেওয়া যায় একদম একদিনের মধ্যেই, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধান নেওয়া শেষ হয়ে যায়। মেশিন থেকে ধানগুলো আলাদা হয়ে বের হয়, তারপর খড়গুলো আলাদা বের হয়। এখন আর কাটতে হয় না, ধান কাটতে হয় না, ধান ভাঙাতে হয় না, তারপর রোদ্রে দিতে হয় না, তারপর উড়াতেও হয় না। এগুলো সব রেডি হয়ে মেশিন থেকে বের হয়, সেজন্য ভালো লাগে। তো আমাদের ধানগুলো শুকিয়ে বিক্রি করে দেওয়া হবে, এগুলো আমাদের বাসায় আর নেওয়া হবে না। আমাদের এই জমিগুলোতে যে আশেপাশে এই পুরো চকে দেখতে পাচ্ছেন, সবাই হচ্ছে এই মেশিনের সাহায্যে ধানগুলো নিয়েছে। আর ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জমির সাথে। এই জায়গাটা আমাদের হচ্ছে আজকে রেজিস্ট্রি হয়েছে। এখানে আম, জাম, কাঁঠাল, তারপরে হচ্ছে লিচু, নারকেল গাছ, অনেক ধরনের গাছ আছে। মূলত এই গাছগুলোর জন্য কিন্তু আমাদের এই জায়গাটা রাখা। আর এখানে ছোট্ট একটা পুকুরও আছে, এখানে মাছ ছাড়া হবে। তো এই জমিটা রাখার আনন্দে আমাদের বাসায় কিন্তু আজকে মিষ্টি নিয়ে যাওয়া হইতেছে। আমরা নিজেরা খাবো এবং আমাদের প্রতিবেশীদেরকে দিব। আমাদের এখানকার হচ্ছে যে কোনো সুখবর হলে, তাহলে কিন্তু খুশির খবর হলে সবাইকে আমরা মিষ্টি বিতরণ করি, সে আগে থেকেই সেই প্রথাটা এখনও আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।